রূপবাটি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ারের ব্যাপক গণসংযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম সারোয়ার সরকারের ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের শেলাচাপড়ি রতনকান্দি ইজিবাইক সমিতির কার্যালয়ে তাকে সংবর্ধনা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ইজিবাইক সমিতির সদস্যরা ফুলের তোড়া দিয়ে গোলাম সারোয়ার সরকারকে বরণ করে নেন। ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন বিএনপি ও ইজিবাইক সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার সরকার শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন। শত শত দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংযোগ শেষে নৌকাযোগে বাঘাবাড়ী নৌ বন্দরে দলীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাদত সরকার, বিএনপি নেতা নূর সরকার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান সরকার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন মাস্টার, শেলাচাপুরি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল বারী সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, রফিকুল ইসলাম, শাহাদতসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম সারোয়ার সরকার বলেন, রূপবাটি ইউনিয়নের মানুষের সুখে দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। দল আমাকে সুযোগ দিলে জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 2016 সালে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। দলীয় প্রতীক আমাকে দেওয়া হয়েছিল। আমি সর্বাত্মক চেষ্টা করেছিলাম বিজয় লাভ করার জন্য, কিন্তু আপনারা সবই জানেন তখন আসলে বিজয় হয়েও আমরা বিজয় ঘোষণা হতে পারিনি। তারপরে 2011 সালে গরুর গাড়ি প্রতীকেও নির্বাচন করেছিলাম। তখন আমি নতুন প্রার্থী ছিলাম, বয়সও কম ছিল, যোগ্যতা কম ছিল, যাই সেই সময় ফলটা বেশি ভালো ছিল না। কিন্তু আজকে যে নির্বাচনটা আপনাদের সামনে আসছে, হয়তোবা 2-4 মাসের মধ্যে আসবে, সেই নির্বাচনে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কেন নিতে হবে? যে লোকাল গভর্নমেন্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে স্থানীয় সরকার। সেই মূল ভিত্তি যদি ভালো মানুষ না আসে, সঠিক মানুষ না আসে, তাহলে কি আপনার ফাউন্ডেশন যদি ভালো না হয়, তাহলে কি বিল্ডিং ভালো হবে? এজন্যই আপনাদেরকে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে কাকে নির্বাচন করলে এই ইউনিয়নের উন্নয়ন হবে।